গাজাবাসীর জন্য সব ধরনের ভ্রমণ ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। 16 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে। সাধারণত ভ্রমণ ভিসা নিয়ে গাজাবাসীদের অনেকেই যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যান। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্সে এক পোস্টে বলেছে, সাম্প্রতিক সময়ে সীমিত সংখ্যক অস্থায়ী চিকিৎসা ও মানবিক ভিসা দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও নীতিমালা ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা বন্ধ থাকবে। এদিকে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড এক বিবৃতিতে বলেছে, গাজা থেকে আহত ও গুরুতর অসুস্থ শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিপর্যয়কর ও অপরিবর্তনীয় প্রভাব ফেলবে। মূলত এমন সিদ্ধান্তের উৎপত্তি ঘটে যখন এক চরম দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সার গাজার ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একের পর এক পোস্ট দেন। এই ইনফ্লুয়েন্সারের নাম লরা লুমার। জানা গেছে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ। যুক্তরাষ্ট্রে সরকারি কোনো পদে না থাকলেও সরকার পরিচালনায় তার বড় প্রভাব রয়েছে। মূলত লুমারের সমালোচনার কারণ ছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য সংস্থা হিল প্যালেস্টাইন। গত সপ্তাহে গাজার গুরুতর আহত 11টি শিশুকে নিরাপদে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য পৌঁছাতে সাহায্য করেছে এই সংস্থাটি। লরা 15 আগস্ট এক্সে তার পোস্টগুলোতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি গাজার ফিলিস্তিনিদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করার আহ্বান জানান। তিনি গাজার ফিলিস্তিনিদের হামাসপন্থী মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কিত এবং কাতারের কাছ থেকে অর্থপ্রাপ্ত বলে বর্ণনা করেন। তিনি দাবি করেন, কাতার গাজার এসব বাসিন্দাকে কাতার এয়ারওয়েজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী দিয়ে ভরিয়ে দিচ্ছে, যদিও তিনি তার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। ভিসা বন্ধের ঘোষণার পর লরা শনিবার এক্সে এক পোস্টে এই সিদ্ধান্তের জন্য কৃতিত্ব নেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান।